হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। জানতাম এটা হবেই, কারণ টন্দীপরা যে পরদিন সকালে ভাতই খাবে এটা খানিকটা বুঝতেই পেরেছিলাম, কারণ গতকাল পুজোর দিন ওদের ভাত রান্না হয়েছিল, তাতে ওরা কেউই ভাত খায়নি মনে হয়, একমাত্র ওর মা ছাড়া। মানে না বাবা খেয়েছে না টন্দীপ নিজে খেয়েছে, কাজে পূর্ণবয়স্ক দুজন না খেলে ওই বাচ্চাটা হয়তো সামান্য কিছুই খেয়েছে, কাজে ভাত বেশি হবে এটা স্বাভাবিক। সেটা কি করবে ওরা, তো আবার সেটাকে পরের দিন দুপুরবেলা খায় না, যেটা খায় সেটা সকালে জল ঢেলে পান্তা খেয়ে নেয়, পান্তা খায়, তাই হোক সেটা অনেকেই খায়, সেটা কথা নয়। তা পান্তা ভাত দিয়ে ওরা ব্রেকফাস্ট ছাড়লো। মানে ভাত নষ্ট করা যাবে না, নিশ্চয়ই নয়, অন্য কখনোই নষ্ট করার জিনিস না, আমরাও করি না, আমি তো করিই না। এইটুকু ভাতও আমার ফেলতে প্রচণ্ড গায়ে লাগে, একদম যদি নষ্ট না হয়ে যায় সেটা আলাদা কথা, নষ্ট হওয়ার প্রশ্ন আসে না, আমি কথার কথা বললাম আর কি। মানে আমার এগুলো হয়, ফ্রিজে ঢোকাতে ভুলে যাই, ব্যাস হয়ে গেল, খুব গরমে কি হবে, সে ভাতটা তো গেল। মানে এই ভুলন্ত জিনিস, ভুলে যাওয়া জিনিসগুলো বাদ দিলে আমি ভাত সাধারণত নষ্ট করি না, যতই বাসি থাকুক একটু বেশি হোক, সেটা আমি ঠিকই খেয়ে নিই। যাই হোক সেটা কথা না। টন্দীপরা পান্তা ভাত দিয়ে ব্রেকফাস্ট ছাড়লো, এটাই বড় কথা, কারণ যাদের এত বড় বাড়ি, যাদের এত বৈভব, তারা কি পান্তা ভাত খায় এসব লোকে ভাবতেই পারে, তাই না? দেখো এরা কত বড় মনের মানুষ, এরা মানে টাকাকে পয়সার মতো দেখে না, এরা টাকাকে আরও বেশি বড় কোনো চোখে দেখে, কারণ কোনো জিনিস নষ্ট করে না, অ্যাকচুয়ালি তাই। আর এরা যেহেতু গ্রাম্য পরিবেশে বড় হয়েছে, তার এই পান্তা ভাতটা এদের খুবই পরিচিত একটা খাবার। আর সত্যিকারের আমাদের সেভাবে পান্তা খাওয়া হয় না, কারণ আমাদের শরীরে নানান এখন অনেক সমস্যা, পান্তা খেলে কী হয়, গায়ে ব্যথা বেদনা হবে, ঠান্ডা লেগে যেতে পারে, মানে আমাদের তো যেরকম এখন অবস্থা হয়েছে, সেই জন্য বলি। যাই হোক, ওরা খাটিয়ে মানুষ, যদিও টন্দীপের মার মনে হয় না খাওয়া উচিত, যাই হোক উনি খাচ্ছেন, ওনার ব্যাপার, ওদের ফ্যামিলির ব্যাপার, এখানে আমাদের নাক গলানোটা নিষ্প্রয়োজন অ্যাকচুয়ালি, জাস্ট একটু বলার জন্য বললাম, এটা কোনো কন্ট্রোভার্সির পার্ট নয়, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই তারপরে পার্টটা যেটা আসছে, খাওয়া শোয়া এই দুটোই হলো কাজ, অর্থাৎ খাই আর শুই। তা এটা ব্যঙ্গ করার কোনো কথা নয়, মানুষ খাওয়ার জন্যই রোজগার করে, রোজগারের জন্যই খাওয়া দাওয়া করে, অ্যাকচুয়ালি এই দুটো ভাইস ভার্সা। কারণ তোমার যদি খাওয়ার প্রয়োজন না থাকতো তাহলে তুমি রোজগার করার প্রয়োজনীয়তা অনুভব করতে না, আর রোজগার করো বলেই তুমি খাও দাও, সোজা কথা, এই দুটোর সঙ্গে দুটো যায়। আর শুই, কারণ মানুষ সারাদিন খাবে, পরিশ্রম করবে, তারপরে তার রেস্ট নিতে গেলে অবশ্য করেই শুতে হবে। কাজে এটা ব্যঙ্গই করো আর মজাই করো আর সিরিয়াসলি বলো, খাওয়া এবং শোয়া এই দুটো মাস্ট প্রতিটা মানুষের জীবনে, এটা কোনো মানে খেলার ছলে বলার জিনিস নয়, ঠিক আছে? আর সঙ্গে যেসব কথাগুলো টন্দীপ বললো, খেতে গেলে বাসন মাজতে হবে, খাওয়ার আগে পরে, খাওয়ার আগে তো মাজার প্রয়োজন হয় না, খাওয়ার পরে মাজার প্রয়োজন হয়। হ্যাঁ অবশ্য করে এই রান্নার করতে গেলে তার সবজি জোগাড় করতে হবে, বাটনা বাটতে হবে, মানে আমরা এখন মিক্সি ইউজ করি, যারা পাটা ব্যবহার করে তারা সেটা, এই সমস্ত যে জোগাড় যন্ত্র, এবং পরিষ্কার থাকতে গেলে ঘর পরিষ্কার করতে হবে, অর্থাৎ সাংসারিক কাজ এগুলো তোমাকে করতেই হবে। সবাই জানে এগুলোর মানে নতুনত্ব কী আছে, কিন্তু যেটা নতুনত্ব সেটা হচ্ছে বাড়িতে একজনই মানুষ, মানে মহিলা, যে কিনা সাংসারিক কাজগুলো করার উপযুক্ত। কিন্তু এরা যেহেতু গ্রাম্য পরিবেশে বড় হয়েছে, ছেলেরাও সংসারের কাজকর্ম করে, বিশেষ করে টন্দীপ করে, ওর মায়ের হেল্প করে, হ্যাঁ যতটা সম্ভব আমরা দেখি ব্লগিংয়ের খাতিরে করে, যেটুকু দেখার, কোনোটাই আমার মনে হয় না যে করছে না বা আর একটু করা দরকার, এটা মনে হয়নি। যাই হোক, যেটা মনে হয়নি সেটা কেন বলবো, যেটা করে তো সেটা করে। তারপরে যেটা ঘটলো, চিকেন আর মাছ একসাথে এলো। চিকেন আর মাছ একসাথে আসবে এটাই স্বাভাবিক, কারণ ওর বাবা জানি চিকেন খায় না, তাহলে অবশ্য করেই মাছ কার জন্য, বাবার জন্য। কিন্তু এরা তো বহুদিন ধরেই বাবার খাওয়াটা দেখানো বন্ধ করে দিয়েছে। আগেও নাকি আমি এক ভিউয়ার্সের কাছে শুনলাম, অনেক আগেও মানে উনি সামনে আসতেনই না বলতে গেলে, বউ আসার পরই উনি আসা শুরু করেছেন ওদের বাড়িতে, এবং সবার সঙ্গে বসে খাওয়া শুরু করেছেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তা হতে পারে, তা উনি নিজেকে একটু সবের থেকে দূরে রাখতে চান, মাঝখানে সবার মধ্যে আসছিলেন, আবার নিজের একটা দূরত্ব বাড়াচ্ছিলেন। যাই হোক, এখন বর্তমানে কি হবে বা ভবিষ্যতে কি হতে চলেছে সেটা ক্রমশ প্রকাশ্য, কারণ বাড়িতে কিমার আগমন ঘটেছে, সঙ্গে অটোওয়ালা, মানে টোটোওয়ালা, অটো তো না টোটোওয়ালা, যাই হোক এসেছে, কোথায় বসেছে না বাবার ঘরে, সঙ্গে বাবা রয়েছে। তা ওটা তো এখন ওদের সামনের ঘর বা বৈঠকখানা নয়, তাহলে কেন ওখানে বসলো? হয়তো এমনিই বসলো, বাবা যেহেতু বসেছে, বাবার সঙ্গে কথাবার্তা বলছিল, এবং সঙ্গে করে এনেছে ছেলের জন্য অনেক গিফটস, যদিও ছেলে ঘুমাচ্ছিল। দেখো ছেলে কিন্তু আজকাল আর পিসি পিসি করছে না, কারণ ছেলে প্রায় ভুলতে বসেছে, মানে ছেলে যাকেই দেখে না দীর্ঘদিন তার কথাই তার মনে থাকে না। আসলে ছেলে মানুষ তো মনের মধ্যে কাউকে জায়গা দিতে পারে না, আমার মনে হয়।
এখন দেখা যাক, ভবিষ্যতেই কথা বলবে। তা সঙ্গে করে কিমা কি এনেছে, অনেক গিফটস, মিষ্টি, ফুটি এবং সঙ্গে একটি মহামূল্যবান সম্বন্ধ, মানে বিয়ের সম্বন্ধ। তা বিয়েটা কার হবে? দোজবরে টন্দীপের। ভাই সম্বন্ধ এনেছে কিমা, বেশ, খুব ভালো জিনিস। টন্দীপের বিয়ে, সেটাও ভালো জিনিস। মা খুশ, বাবা যদিও সামনে ছিল না যখন সম্বন্ধের আলোচনা হচ্ছিল, কিন্তু কিমার মুখ থেকে শোনা গেল পরে কিমার ভিডিওতে যে কাকু কাকিমা দুজনেই মহা খুশি, কিন্তু কাকুকে দেখা গেল না খুশি মুখে, মাকে হাসতে দেখা গেল, মানে অমূলক হাসি। তা ওনার যদি বা বিয়ের সম্বন্ধ হয়, যদি বা সেকেন্ড ম্যারেজ করেও টন্দীপ, আমি বলছি পরে আসছি ধীরে ধীরে, তা সেক্ষেত্রে কি টন্দীপের মা বিগলিত হয়ে পড়বে? আমার তো মনে হলো কতটা শুনি উনি প্রায় মুখে হাসি আর বুকে ধকধক করতে শুরু করে দিয়েছে, মানে আবার এই টেনশনটা আবার নিতে হবে, মানে বউয়ের টেনশন না, মানে ছেলে হাতছাড়া হয়ে যাওয়ার টেনশনটা। যাই হোক, সেটার এখন সম্ভাবনা নেই। কিমার কাকিমাকে বলে রাখি, কিমা মূর্খের মতো বলতে পারে, টন্দীপ বোকার মতো হাসতে পারে, কিন্তু আদৌ এই জিনিসটা হওয়ার নয়। আশা করি উনি বুঝতে পেরেছেন, বুঝতে পারছেন, কারণ এখনও তো বিয়ে বিষবাও জলে। কিমা কি জানে না? যাই হোক, কেন বলছি বিষবাহ জলে সেটা আগে বলে নিই। ব্যাপারটা হচ্ছে অলরেডি টন্দীপ একটা বিয়ের সম্পর্কের মধ্যে রয়েছে, যতই সেপারেশনে থাক না কেন। ওকে, তোমরা সবাই জানো কেস কামারি চলছে, একটা ঝঞ্ঝাটে ফেসে রয়েছে, মধ্যে রয়েছে ছেলে নিয়ে টানা পড়ে, কোথায় যাবে এরকম একটা ব্যাপার। সঙ্গে তো আরও আছে ডিভোর্স কেস, 498 কেস, হেন তেন, এটসেট্রা এটসেট্রা। তা আমাদের টিনা, হ্যাঁ, সে তো বেঁকে বসেছে, ডিভোর্স দেবে না। মানে টন্দীপ আগে বলেছিল দেবে না, শর্ত সাপেক্ষ ছিল, এখন টিনা বলছে যে কোনো শর্ত রাখুক, বিনা শর্ত রাখুক, ও ডিভোর্স দেবে না, ও ডিভোর্স নেবেও না, ডিভোর্স দেবেও না। সেক্ষেত্রে তাহলে টন্দীপ কী করে ডিভোর্স পাবে? তাহলে ওকে আরও কিছু মানে ডিভোর্স কেসে লড়াইয়ে নামতে হবে। দেখা যাক টিনার তরফ থেকে ডিভোর্স পায় কি না, বা কোন গ্রাউন্ডে পায়, সেটা বিচার্য বিষয়, সেটা আমরা তো আলোচনায় আনবই না। আমরা যেটা জানি টিনা ডিভোর্স দেবে না। তাহলে সেক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতে টন্দীপের ডিভোর্স পাওয়া এখন অনেক দেরি, অন্তত বেশ কয়েক বছর। হ্যাঁ, তাহলে এই সম্বন্ধ এখানে আনার কী মানে এই সম্বন্ধের কথাটা তোলার কী মনে হতেই পারে। তা একটাই কারণ, আমার মনে হয় একটাই কারণ, এটা হলো একটা নতুন কন্টেন্ট। মানে দেখছে যে ভাইয়ের চ্যানেলে সেরকম ভিউজ হচ্ছে না, মানে লোক সেরকম ইন্টারেস্ট পাচ্ছে না, কাজে একটা কন্টেন্ট খোঁজো, মানে একটা মুখরোচক কন্টেন্ট খোঁজো। এবং সেই কন্টেন্টটা কে এনেছে? অবশ্য করেই কিমা এনেছে। কিমার মাথা থেকেই বেরোবে এই বোকা কন্টেন্ট, কারণ এই কন্টেন্ট যে ভিউয়ার্সরা খাবে না সবাই জানে। কারণ এসব বিয়ের সম্বন্ধ যতই আনো, যতই করো, ওই বিয়ের স্বপ্নই থেকে যাবে। কারণ এখন বিয়ে করা মানেই তুমি একদম বিপদে পড়ে গেলে, কিন্তু বিয়ে তো করবেই না, বিয়ে করার ওর মানে কি বলবো, সুযোগও নেই, সম্ভাবনাও নেই, এই হলো ব্যাপার। আর সেটা করতে গেলে ওকে অনেক মানে কাঠখড় পোড়াতে হবে, অর্থাৎ অনেক কিছু ছাড়তে হবে। সেই ছাড়াটা কি ছাড়তে পারবে? সেটাই হলো আসল কথা। দেখা যাক, বলা যায় না। টন্দীপের মনে বিয়ের জন্য অত্যাধিক উৎফুল্লতা দেখা দিল, উৎকণ্ঠা দেখা দিল, হতেও পারে। কারণ আজকে কিমার বলার পর যেভাবে লাজুক হাসছিল টন্দীপ, তাতে তো মনে হচ্ছিল প্রায় সম্বন্ধ দেখতে বাড়িতে লোক চলে এসছে, মানে ওর ভাবি শ্বশুরবাড়ির লোক ওর সামনে বসে রয়েছে, এমন লাজুক হাসি দিচ্ছিল। মানে মনে হচ্ছিল যেন ভবিষ্যৎটার মানে দ্বিতীয় বিয়ের ভবিষ্যৎটা ওর স্বপ্নে দেখতে পাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে ভিডিও এসছে তো, মানে এটা গতকালের ভিডিও, তাহলে গতকাল রাত্রে অলরেডি ওর স্বপ্ন দেখা হয়ে গেছে। কারণ রাত্রিবেলা বসে গা ধুয়ে গায়ে বডি স্প্রে করে যেভাবে নিজেকে আরামদায়ক করে তুলছিল বা বলছিল যে ফ্রেশ লাগে, ভালো ঘুম হয়, তাতে বোঝাই যাচ্ছিল। কারণ এইরকমভাবে আগে কোনো দিন বলতে শুনিনি। গা ধুয়ে ঘুমোচ্ছি শুনেছি, বডি স্প্রে লাগিয়ে ঘুমোচ্ছি এটা তো শুনিই নি। আজকে কেন? তার মানে কি মনে কোনো একটু আশা জাগছে যে আমারও তার মানে বিয়ের সম্বন্ধ আসছে, আমারও তার মানে লোক আমাকে বিয়ে করতে চাইছে, মানে আমার এখনও বিয়ের বাজারে দাম আছে, এইটা ওর মনে জেগেছে বা এসেছে আশা, যে এখনও আমাকে লোক পছন্দ করছে, তার মানে আমার সম্ভাবনা আছে। দেখা যাক, এই করে যদি ডিভোর্সের জন্য ও নিজে তাগাদা দেখায় সেটা হতে পারে, কিন্তু টিনা তো কী করবে সেটা টিনাই জানে। কারণ বেঁকে যখন বসেছে ও একবার, ওকে কে মানাবে, সেটাই হলো বড় কথা। কাজেই টন্দীপের স্বপ্ন আমার মনে হচ্ছে স্বপ্নই থেকে যাবে। টন্দীপের মা মনে হয় নিশ্চিন্তে থাকবে। ছেলের বিয়ে এই জন্মে কি উনি দিতে চান?
যাই হোক, কিমা অনেক কিন্তু বোঝাতে চেষ্টা করেছে যে মাকে দেখবে, মার জন্য বউ আনতে হবে, মায়ের পায়ে বউ তেল মাখাবে। তা শুনে তো প্রায় নন্দীপের মা অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। নন্দীপ তো মানে বলতেই শুরু করে দিয়েছে, এক বউ এসে যা করলো আরেক বউ এসে কী না, কেন এক বউ এসে কী করলো? আমরা তো দেখেছি টিনা যথেষ্ট যথেষ্ট প্রদীপের মাকে সেবা শুশ্রূষা করেছে। যখন কিনা ওর মার তোমার কোভিড হয়েছিল, কে দেখাশোনা করেছিল? তখন কি অন্য বাড়ির লোকজন এসে দেখাশোনা করেছিল? তাহলে যা করার ঠিকই করেছে, ওরা বউকে ঠিক করে রাখতে পারেনি, কারণ নিজেদের মানে অধিকারে মত্ত ছিল যে বউটারও যে একটা এন্টিটি আছে, তারও যে একটা সংসারে গুরুত্ব আছে, শুধু চ্যানেল বাদ দিয়ে, শুধু ব্লগিংয়ের কাজ ছাড়াও তাকেও যে একটা আলাদা জায়গা দিতে হবে, তারও যে একটা প্রায়োরিটি আছে। ওই ব্লগিংয়ের খাতিরে কোথাও ঘুরতে নিয়ে গেলাম, কিছু খাবার এনে খাওয়ালাম, সবই কিন্তু লোক দেখানোর হয়ে গেছিলো। তার মধ্যে আন্তরিকতাটার অভাব ছিল, বোঝাই যায়। না হলে এরকম সম্পর্ক, এরকম একটা রানিং সম্পর্ক কখনো ভেঙে যেতে পারে না। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে নতুন বিয়ের বাজনা কি বাজলো? সে অনেক দিন ধরেই বাজছে, কিন্তু হচ্ছে না, বাজনাটা কনস্ট্যান্ট থাকছে না। যদিও কিমা বলতে চাইছে ও কচ্ছপের গতিতে এগোতে চাইছে, মানে সম্বন্ধ আসতে যাচ্ছে, বিপদ দেখছে, আর কচ্ছপটা পুরনো তার খোলসের মধ্যে ঢুকে যাচ্ছে মাথাটা। মানে সেরকম সাহস করে বিয়েটা কার্যকরী করতে পারছে না। তা কী করে করবে? ওর মূর্খের মতো চিন্তাভাবনা হলে তো হবে না। যে লোকটা বিষবাও জালে পড়ে রয়েছে, যার বউ এখনও মানে কি বলবো, কনস্ট্যান্ট হিসেবে তার পাশে রয়েছে, এখনও তার গায়ে ডিভোর্সির তকমা লাগেনি, তার নাকি বিয়ের সম্বন্ধ। এটা মানে কোন মূর্খের মাথা থেকে বেরোয় এই জিনিসটা? যদি কেউ তাকে বলেও, তাকে তো ফার্স্ট এই কথাটা বলা উচিত, তোমাদের কি মাথা খারাপ যে ছেলেটা ডিভোর্সই হয়নি, তার সঙ্গে বিয়ের সম্বন্ধ? মানে আগে ডিভোর্স হোক, আগে তার কেস কামারি মিটুক, তবে না তার সম্বন্ধ, তবে না তার সম্বন্ধের কথা গিয়ে তাকে বলবো, এই তো কথা। আর তারপরে হয় যদি সম্বন্ধের কথাই কেউ কাউকে বলে, তাহলে কিমাকে বলতে যাবে কেন? ডাইরেক্ট চলে যাও তার কাছে, তাদের সঙ্গে গিয়ে কথা বলো, কারণ ওদের বাড়িতে পার্সেল আসছে, গিফটস আছে, ওদের বাড়ির অ্যাড্রেস খুঁজে পাওয়া এমন কিছু মহান কঠিন ব্যাপার তো নয়। তাহলে নিশ্চয়ই গিয়ে তোমরা ওখানে খুঁজে পাবে। তা যদি তোমাদের এতই ইন্টারেস্ট থাকে, যাদের সম্বন্ধ তোমার দেওয়ার মানে বিয়ে দেওয়ার ইচ্ছে, তারা সেখানেই চলে যাক, ডাইরেক্ট দেখা যাক। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে সেখানে খবর পাঠানোর কি মানে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে ভিউয়ার্সদের মধ্যে ইন্টারেস্ট বেশি, কিন্তু ওখানকার যারা লোকাল লোকজন আছে তারা কি সেদিক দিয়ে সেভাবে সম্বন্ধ নিয়ে আসছে না? কারণ তারা বুঝছে যে এই ছেলেটার আগে ঝামেলামুক্ত হোক, তারপর তো বিয়ে, তারপরে তো সম্পর্ক, তাই না? আর এখন যে মেয়ে আসবে, সে যদি ভিউয়ার্সের কোনো থেকে আসে, সে তো পুরো ঘটনা দেখে, এদের রিলেশান বুঝে, এদের বাড়ির পরিস্থিতি বুঝে, ব্লগিং দেখে, এদের চরিত্র বুঝে, অ্যাকচুয়ালি এদের চরিত্র বুঝে সেই মেয়ে আসবে। এখন তার জন্য সেই মেয়েকে অধিক শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। এবার অধিক শিক্ষিত মেয়ে হলে কিন্তু তারা অনেকটাও সেরকম বদমাইশি করতে পারে না। কিন্তু দেখবে যদি মেয়েরা অল্প শিক্ষিত হয়, হ্যাঁ, এবং যদি গ্রাম্য হয়, তাহলে তো হয়ে গেছে। সে তো ঢুকে সব কিছু জেনে যা করবে, এইবার এই মা ছেলের মহা মুশকিল আছে, এইটুকু আমি বলে দিতে পারি। কারণ আমিও প্রদীপের সেকেন্ড ম্যারেজটা দেখতে চাই, কারণ দেখতে চাই এরা এক্ষেত্রেও কতটা ভালো ভাবমূর্তি রাখতে পারে। কিন্তু তার জন্য তাকে ডিভোর্স পেতে হবে ভাই। আমরাও এসব গল্প বলছি বা চর্চা করছি কিসের জন্য? আগের কাজ আগে, পরের কাজ পরে। এইসব আলোচনা মানেই তোমার কন্টেন্ট আনা, মানে তোমার একটা নতুন দিকে তোমার মোড় ঘোরানো, মানে ভিউয়ার্সদের টানা। অ্যাকচুয়ালি এইসবই চলছে। ও সে যাই হোক, এবার এইটা নিয়ে চলবে টিনার মনে দুঃখ। টিনা তো পাগল, আমি এখনও ডিভোর্সই দিলাম না, বিয়ে করতে যাবে। আগে ডিভোর্স দিয়ে তারপরে ছেলের কাস্টাডি পাই, তারপর ডিভোর্সের জন্য আমার যা যা পাওনা সেগুলো আমি বুঝে নিই, তারপর না ডিভোর্স। বুঝতে পারছো? এগুলোই করা উচিত, এদের সঙ্গে এগুলোই করা উচিত। কারণ সোজা কথায় টিনা কিছু চাইছিল না, ডিভোর্স দিয়ে দিতে চেয়েছিল, উল্টে এরা শর্ত চাপিয়ে দিল। এখন নাও বোঝো, যে যেরকম তাদের সঙ্গে সেরকম করতে হয়, সোজা কথা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এখনের জন্য এইটুকুই, টাটা, বাই।